আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে গাইবান্ধা থেকে বলছিলাম। আমি তৃষ্ণা। ইউটিউব চ্যানেলে নতুন ব্লগিং কাজ শুরু করেছি। ফার্স্ট অনেক প্রবলেমই হবে, অনেক কম ভালো লাগবে না, আমার হয়তো ভিডিওর কোয়ালিফিকেশনটা একদমই পছন্দ হবে না আপনাদের। তো তারপরেও সেই প্রচেষ্টা থেকে আবারও নতুন করে শুরু করার ইচ্ছে জাগলো। তো ছাদে উঠতে পারি না কয়েকদিন ধরে। উঠে আমার মনটা এতটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার এত সুন্দর ফুলগুলো, শখের ফুলের বাগানটা নিতিয়ে পড়েছে পানির অভাবে। আসলে একা হাতে এতটা কাজকর্ম কীভাবে করব আমার আসলে নিজেরও জানা নেই। আমার জীবনযাত্রাটা এতটা ব্যস্ততার মাঝে আসলে নিজেকে নিজে একটু সময় দেব, এই চিন্তা ভাবনাগুলো কখনো মাথায় আসে না। যদিও একটু সময় নিজেকে দেখতে যাই, তখন বাচ্চা কাচ্চাকে অনেক সময় মনে হয় যে ওরা বুঝি একটু আমার এই অলসতার জন্য ওদের বুঝি একটু খেতে কষ্ট হচ্ছে। তো এই তো আমার এটা ঘরের মুরগি, আর ঘরের মুরগি রান্না করা হয়েছে। তো এটা অফ ক্যামেরাতে করেছি, এটা ভিডিওতে দিইনি, কেননা আজকে আমাকে বাজারে যেতে হবে, বাজার করতে হবে, যেহেতু সামনে রমাদান। আর রমাদান মাসের জন্য এখনও তেমন কোনো প্রিপারেশন নিচ্ছি না। আমি যেহেতু একটু একটু করে বাজার করি, কেননা আমার আসলে বুঝতেই তো পারতেছেন, একা হাতে প্রতিটা জিনিসকে সামাল দিতে হয়। এখানে বাচ্চাকে খাওয়ানোতে হয়, পড়াতে হয়, বাজার করতে হয়, সংসারে রান্নাবান্না করতে হয়। এত কিছুর মাঝেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা যখনই করি, তখনই দেখবেন শরীরটা একদম ক্লান্ত হয়ে পড়ে, একদমই অসুস্থতায় ভুগে থাকি। তো এখানে তো কালাই শিম ছিল, তো কালাই শিমগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে তো এগুলো বাজার করে নিয়ে আসলাম, এগুলো অফ ক্যামেরাতে। আসলে নতুন নতুন ব্লগিং করলে কেমন হয় আপনারা সবাই জানতে পারতেছেন। আসলে ক্যামেরার সামনে আসা বা ক্যামেরাতে সব কিছু ডিটেলস প্রকাশ্যে আনা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমি যেহেতু নতুন, তাই অফ ক্যামেরাতে বাজারগুলো করেছি। আর এগুলো আপনাকে ভিডিওতে তুলে ধরতে পারতাম হয়তো, কিন্তু আসলে এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে আসলে ভিডিও করাটা আমার জন্য পসিবল ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ কি আনলাম রমাদানের জন্য। রমজান মাসে তো অনেকটাই ব্যস্ত থাকতে হবে, যেহেতু আপনাদের ভাইয়া যাই হোক, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে রিসেন্টলি তার কাছে নিয়ে গেছে। আসলে এগুলো বলতে আমার খুবই কষ্ট হয়, অনেক ভিডিওতে আমি বলে রেখেছি। তো এই জন্য ছোটো বাচ্চা দুটোকে আমি বাবা হিসাবে তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া আশীর্বাদ থাকবে আমার বাচ্চা দুটোর জন্য, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমার কোনো কষ্ট নেই, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে আমার মাঝে মধ্যে এটা মনে হয়, রাস্তায় বেরিয়ে বা বাস্তবতা জীবনের মুখোমুখি দাঁড়িয়ে মনে হয় আল্লাহ তাআলা হয়তো অনেকে এটাও দান করেনি যেটা আমার রয়েছে। আসলে সেটা নিয়ে আমার আসলে কোনো কষ্ট বা আফসোস বা ওই যে বলে না একটু কষ্ট পাওয়া, সেটা আসলে একদমই নেই। কেননা পৃথিবীতে আমরা সবাই একদিন চলে যাব, আর এই চলে যাওয়াটা কে কখন যাবে, কে কতক্ষণের জন্য আছে, আমরা কেউই জানি না। আসলে পৃথিবীটা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছি, রিসেন্টলি আমি একটা ভিডিওতেও দেখলাম, গত পরশুদিন সম্ভবত একটা ভাইয়া আমার নামটা মনে নেই, শাহবাজ কি যেন একটা নাম ভাইয়াটার। তো ভাইয়াটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো আসলে দেখে শুধু সেই ভাইয়াটা না, আমরা হয়তো ঘরে থাকি, আমরা হয়তো অনেক কিছুই জানি না বাস্তবতার, যেখানে আসলে বাস্তবতার মুখোমুখি দাঁড়ালে হয়তো বোঝা যায় আসলে মৃত্যুটা আসলে আমাদের হাতে নেই। জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর রিজিকের মালিকটা আল্লাহ তাআলা তার কাছে সম্পূর্ণভাবে রেখে দিয়েছেন। আমরা চাইলেও কিন্তু তা কখনো কোনোভাবে নিজেদের মধ্যে আনতে পারবো না। তবে আল্লাহ তাআলার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যে আল্লাহ তাআলা আমাকে আমার বাচ্চা দুটোকে যে কঠিন পরিস্থিতিতে বা কঠিন সময়ের মধ্যে রেখেছেন, সেই সময় যেন পৃথিবীটা অবশ্যই আমাদের জন্য খুবই অল্প সময়ের জন্য, অল্প মুহূর্তের জন্য, এই আছি এই নেই। তাই মাঝে মধ্যে খুব কান্না পাই, কষ্ট পাই, পাওয়ার পর নিজের চোখের অশ্রু নিজেকেই মুছিয়ে নিজেকেই সান্ত্বনা দিই। কেননা আসলে বাস্তবতাটাকে মেনে নিতেই হবে, আর এই বাস্তবতার ঊর্ধ্বে আমরা কেউ নেই। হয়তোবা আল্লাহকে বলি যে আমার বাচ্চা দুটো বা আমি এমন কী অন্যায় করেছিলাম যে তুমি আমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে এই অল্প সময়ের জন্য নিয়ে আসলে। কিন্তু আবার কখনো সময় কি মনে হয় যে আসলে এটা কেন আমি বলছি, সে সৃষ্টি করেছে, সে রিজিকের ব্যবস্থা করেছে, আবার সেই কিন্তু নেবে।
আসলে ভয়েসটা দেওয়ার মতো মানে আমার এমন এক পরিস্থিতিতে আছি, রোডের সঙ্গে বাসা আমার। ভয়েসটা যে দেবো একটু শান্তি করে, আসলে আমি সেখানেই অপারগ। প্রচুর সাউন্ড আসে বাহিরে, প্রচুর কলরব আসে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি কি ফ্রোজেন করব রমজান মাস উপলক্ষে, তার একটু কিছু সবজি নিয়ে আসলাম। এগুলো আমি রমাদানের জন্য বক্সে করে কেটে ফ্রোজেন করব। আর একটা কথা বলতেছি, আপু ভাইয়া ছোট বড় যারাই আছেন না কেন, তাদের কাছে একটা আমার বিনীত অনুরোধ রইল, রিকোয়েস্ট থাকলো। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, আমার ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস একটু লাইক কমেন্টস করে দেবেন। আপনাদের দোয়া আশীর্বাদ পেলে ইনশাল্লাহ আমি আমার জীবনটাকে একটু করেও সাজাতে পারবো। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটাকে আবারও বলছি, অনুরোধ থাকলো যার সামনে যাবে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মরিচগুলো আমি বেশি করে এই জন্যই কিনলাম, বর্ষাকালে এত পরিমাণ প্রচুর পরিমাণ মরিচের দাম বেড়ে যায় যে আসলে কেনাটা অনেক দুঃসাধ্য হয়ে দাঁড়ায় আমাদের নিম্নবিত্ত ফ্যামিলির জন্য। তো ভাবলাম একটু কিছু মরিচ কিনে ফ্রোজিং করে রাখি।